বলছিলাম এমনি জানেন আপনি যে আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায়, সেই উপলক্ষে আমাদের আপামর সনাতনী হিন্দু সমাজের কাছে একটা বড় অনুষ্ঠান, দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবস্থান। তো সেই উপলক্ষে আমাদের তো বিভিন্ন জায়গায় কার্যক্রম করছি, বিভিন্ন জায়গায় ওরা একদম পয়েন্টে পয়েন্ট। তো আমি আপনার কাছে যে আহ্বান নিয়ে এসেছি, যদি কালকে আপনারা সবটা বন্ধ রাখেন শুধু কালকের দিনটার জন্য, তাহলে আমাদের যেটা কালকের দিনটার জন্য যে আনন্দ উৎসবের দিন, ধর্মীয় অনুষ্ঠানের দিন, তাহলে সেটা ভালো হয়। এই আহ্বান জানাতে এসেছি আপনাকে, এবার এটা আপনার ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি কথা বলুন, আপনি আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলুন। মানে আমাদের ডিপার্টমেন্ট না বললে স্যার আমরা হঠাৎ করে বন্ধ কি বলতে হয়, আপনি আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলুন যে আমার কাছে এসেছিল এ কথা বলেছে, ডিপার্টমেন্ট কী বলে শুনুন, আপনার ডিপার্টমেন্টের কথাও শুনুন, আপনার মনের কথাও শুনুন, দুটো শুনে আপনি ডিসিশন নেন, ঠিক আছে? আসছি, ভালো থাকবেন। আহ্বান জানাতে এসেছি, এটা আমাদের বাংলাতেই শুধু একমাত্র হয় না, প্রত্যেকটা স্টেটে বন্ধ আছে। একটা দিন যদি আপনার মনে হয় যে কালকে সনাতনী ধর্মের মানুষের কাছে তার আনন্দ উচ্ছ্বাসের দিন, সেই জন্য কালকে আমরা নিরামিষ খাবার এবং এই যে সুরা, এই দোকান কিন্তু বন্ধ রাখে, আমাদের কালচারটাও ভালো থাকবে, কালকের দিনটাও আশা করি ভালোভাবে আমরা সবাই মিলে পালন করতে পারি, এটা আপনার কাছে অনুরোধ, ঠিক আছে? এবার আপনি দেখুন, চিন্তাভাবনা করুন, আশা করি আপনি আমাদের অনুরোধ ফেলবেন না। দেখুন আপনি, এটা আপনার ব্যাপার, আমি আপনাকে গভর্নমেন্টের ব্যাপার না, দেখুন আপনি ইচ্ছা করলে বন্ধ রাখতে পারেন, এটা আপনি কথা বলুন, আপনার যেখানে কথা আপনার যেখানে কথা বলবো সেটা কথা বলুন, এটা আমাদের অনুরোধ। আজকে ভালো বলে ভালো মানে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ এবারে কালকের দিনটার জন্য দেখুন, সবটাই আমাদের সরকারের ওপর সেগুলো হয়ে নিজের উপরে কিছু নির্ভর করে, ঠিক আছে? আমার যদি কিছু প্রবলেম হয়, বাড়ির যদি কিছু প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আমি সেই দিন দোকানে আসতে পারবো না, তার জন্য আমি বন্ধ করতে পারি, এটা অন্য কিছু বিষয়, এটা আপনার উপর মেন্টালিটির উপর নির্ভর করে। আমাদের আপনি করবেন, এটা আমাদের আহ্বান জানানো আপনাকে, আমি আপনাকে কোনো চমকাতে আসিনি, আমি আপনাকে অনুরোধ করতে, ঠিক আছে? ভালো থাকবেন। অনেকটা হাঁটতে হবে তাড়াতাড়ি। বলছে বিমানদা এসছেন, কিছু সমস্ত কিছু আপনাদের কাছে বলবেন, কথা রাখবেন। আপনি জানেন কালকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আমরা সবাই জানি। তো আপনার কাছে যে অনুরোধ নিয়ে এসেছি যে এই দিনটাতে যদি আপনার সব বন্ধ রাখেন কালকের দিনটা, তাহলে যে কালকের দিনে আমাদের একটা ব্রত যে নিরামিষ খাবার খাওয়া, আর এটা বন্ধ থাকলে অন্তত একটা সাধারণ মানুষের কাছেও একটা খোলা থাকলে যে কেউ কিনবে খাবে, একটা জিনিসটা একটা কেমন লাগে। অন্য স্টেটেতেও যেটা করা হয়েছে, বন্ধ করা হয়েছে, এই অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি এটা জানানোর জন্য। এবার আপনার ওপর বিষয়, এটাতে কোনো রকম কোনো জোর জবরদস্তি নেই, কিচ্ছু বলার নেই, আমি জাস্ট আপনাকে আহ্বান জানাতে এসেছি। আপনি যদি কাল আপনার সবটা একদিনের জন্য বন্ধ রাখেন ভালো, ঠিক আছে? ঠিক আছে, দাদা কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে আগামীকাল দীর্ঘ 500 বছরের যে অপেক্ষা করেছিলাম আমরা, সে অপেক্ষার শেষ হয়েছে। আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা আছে।
সারা ভারতবর্ষ জুড়ে বা ভারতবর্ষের বাইরে যেখানে সনাতনী হিন্দুরা বসবাস করে, কালকের দিনটা আনন্দ উচ্ছ্বাস আবেগের সঙ্গে আমরা সবাই পালন করব। সেই জন্য আমাদের আরামবাগ সাংগঠনিক জেলাতেও বিভিন্ন জায়গায় আনাচে কানাচে সব জায়গায় এই অনুষ্ঠান যে যার মতো করে সেবা কাজ, পুজো, যজ্ঞ করে পালন করবে। তো আমরা আজকে বেরিয়েছিলাম যে আরামবাগে যে সমস্ত শপগুলো আছে, মদের দোকানগুলো আছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা কালকে যদি আপনাদের শপটা একদিনের জন্য বন্ধ রাখেন, তাহলে আমাদের কালকের যে দিনটা, যে পবিত্র দিন, সেই দিনটা সাধারণ মানুষের কাছে একটা ভালো মেসেজ যাবে এবং আপামর যে হিন্দু সমাজ, সনাতনী সমাজ, তাদের কাছেও একটা ভালো মেসেজ যাবে এবং আমরা সবাই মিলে কালকের দিনটাকে ঈশ্বরের রামের নাম নিয়ে, পুরুষোত্তম রামের নাম নিয়ে ভালোভাবে কাটাতে পারবো। সেই জন্য আমি আরামবাগের বিভিন্ন শপ আছে, মদের দোকান আছে, সেই সবের জন্য বেরিয়েছি, দোকানে দোকানে বলছি। ওনাদেরকে জানিয়েছি, ওনারা বলেছেন ঠিক আছে। ওনারাও তো কোথাও না কোথাও একটা জায়গাতে বাধা আছে। এটা তো আমাদের বলার কথা নয়, এটা তো রাজ্য সরকারের করা উচিত ছিল। রাজ্য সরকার এখন প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে। এইখানেও রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, যেটা রাজনীতি হওয়ার কথাই নয়, যেটা ঈশ্বরের নাম নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে। রাজ্য সরকার যদি স্বেচ্ছায় এইগুলো করতো, তাহলে আমাদের এরকম করে বেরোতে হতো না, কালকের দিন ছুটি ঘোষণা হতো এবং এইসব সব বন্ধ থাকতো, যেটা অন্য স্টেটে আছে। আমাদের দুর্ভাগ্য এরকম একটা রাজ্য সরকারের আমলে আমরা বসবাস করছি। কাল সারাদিন কী কী প্রোগ্রাম আছে? কালকে সারাদিন ধরে আরামবাগে বড় কার্যক্রম আছে, 10 ঘণ্টা গীতাপাঠ, যজ্ঞ এবং হাজার হাজার মানুষকে এখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা এবং বিভিন্ন প্রত্যেকটা গ্রামে যে সমস্ত মন্দির আছে, সেই মন্দিরে অ্যাটলিস্ট পুজো এবং পায়েস ভোগ বিতরণ সব গ্রামে, যত গ্রাম আছে আরামবাগ লোকসভা। এবং বেশ অন্তত ধরে রাখুন আপনি 60 থেকে 70টা পয়েন্টে বড় বড় করে পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে প্রসাদ বিতরণ হবে, যজ্ঞ হবে, হোম হবে, পূজা হবে। তো কালকের দিন আমরা খুব আনন্দ উৎসবের সঙ্গে এবং খুব ভালোভাবে কাটাবো। ধন্যবাদ। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।